আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব পুষ্টিগুণে ভরপুর পালং শাকের রেসিপি। পালং শাক দিয়ে আজকে তৈরি করে দেখাবো পালং পাকোড়া। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 200 গ্রাম পরিমাণ পালং শাক নিয়েছি। পালং শাকগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে পরিমাণ মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। সবগুলো চেষ্টা করবেন একটু চিকন করে কেটে নেওয়ার জন্য। সবগুলো উপকরণ আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে লবণ দেওয়ার কারণে পাতাগুলো খুব সহজেই মিলিয়ে যাবে। প্রথম দিকে পাতার পরিমাণ একটু বেশি মনে হলেও একটু কষলে নিলে পাতাটা অনেকটাই কমে আসবে। 1 থেকে 1.5 মিনিটের মতো ভালোভাবে মিশিয়ে নিলেই পালং শাকগুলো মিলিয়ে অর্ধেক হয়ে যাবে। পালং শাকগুলো ধুয়ে নেওয়ার সময় পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, তা না হলে এই পর্যায়ে মিশিয়ে নেওয়ার সময় অনেকটাই পানি ছেড়ে দিবে। দেখতেই পাচ্ছেন পালং শাকের পরিমাণ অনেকটাই কমে গিয়েছে। এখন দিয়ে দিব চালের গুঁড়া। আধা কাপ পরিমাণ চালের গুঁড়া থেকে আমি বেশি অর্ধেক পরিমাণ নিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার সময় আরেকটু প্রয়োজন মনে হলে আরেকটু দিয়ে দিব। শাক ধোয়ার পর পানিটা ঝরিয়ে না নিলে এই পর্যায়ে চালের গুঁড়ার পরিমাণ অনেকটাই বেশি লাগবে, তখন পাকোড়াটা খেতে ভালো লাগবে না। এজন্য ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে। আধা কাপ চালের গুঁড়া যে নিয়েছিলাম সেখান থেকে যে অবশিষ্ট চালের গুঁড়াগুলো ছিল আমি সেটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার সময় বাইন্ডিংটা দেখতে হবে পাকোড়ার শেপ খুব সহজে আসে কিনা, তাহলে বুঝতে হবে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সহজেই পাকোড়াটা তৈরি করে নেওয়া যাচ্ছে। এখন আমি পাকোড়াগুলোকে ভেজে নিব। মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি তেল গরম করে নিয়ে আমি পাকোড়াগুলো ভেজে নিব। যেহেতু পালং শাক খুবই নরম, পাকোড়াটা হতে খুব বেশি সময় লাগবে না। 3 থেকে 4 মিনিটের মধ্যেই খুব সহজেই পাকোড়াগুলো তৈরি করে নেওয়া হয়ে যাবে। এক পাশ হয়ে এসেছে, আমি উল্টে পাল্টে 2 পাশই খুব ভালোভাবে ভেজে নিব। মুচমুচে এই পাকোড়াগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়। পুষ্টিগুণে ভরপুর এই পাকোড়াগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও ভীষণ মজাদার। চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে তারপর পাকোড়াগুলো ভেজে নিতে হবে। খুব বেশি আঁচে ভাজলে উপর থেকে বেশি কড়া কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, আর লো হিটে ভাজলে পাকোড়ার ভিতর তেল চলে যাবে, সেক্ষেত্রেও পাকোড়াগুলো ভালো লাগবে না। উল্টে পাল্টে 2 পাশে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। পাকোড়াগুলো হয়ে গেছে, এখন তেল জড়িয়ে আমি উঠিয়ে নিচ্ছি। খুব সহজেই পাকোড়াগুলো তৈরি করে নেওয়া যায়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পাকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে। বানাতে সহজ হলেও খেতে কিন্তু ভীষণ মজার হয় এই পাকোড়াগুলো। আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।